হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব নেটফ্লিক্সের নতুন সিনেমা ফিয়ার স্ট্রিট প্রম কুইন। এবার নেটফ্লিক্সে এই ফিয়ার স্ট্রিটের আগেও একটা ট্রিওলজি বেরিয়ে গেছে 2021-এ, তার 3টে পার্ট আছে যেগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার আপনারা বলবেন যে ওই সিনেমাগুলো না দেখে কি ডাইরেক্ট আমি এই সিনেমাটা দেখতে পারি? দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে এবং হিন্দি ডাবিং মোটামুটি ঠিক আছে। এর গল্পটা কি, এখানে দেখানো হচ্ছে একটা হাই স্কুল আছে, সেখানে একটা প্রম নাইটের আয়োজন করা হয়েছে। 6জন মেয়েকে বাছা হয়েছে, সেই প্রম নাইটে তারা পার্টিসিপেট করবে এবং তাদের মধ্যে একজন উইনার হবে। একটা খুনি আছে যে 6জনকে মারতে চাইছে, কেন কি কারণে মারতে চাইছে এবং শেষ অব্দি সেই খুনিকে ধরা যায় না এই সমস্ত কিছু নিয়েই 1.5 ঘন্টার ছোট্ট এই সিনেমাটা। এবার আপনি বলবেন যে এই সিনেমাটা কি দেখা উচিত না। দেখুন, এটা একটা স্ল্যাশার মুভি। এবার হলিউড না ভেবেই নিয়েছে এই মুভিটা দেখে, যেটা আমার মনে হলো যে মারা কাটা দেখাবো, রক্তারক্তি দেখাবো, ব্লাড শেড দেখাবো, তাহলে একটা প্রপার স্ল্যাশার মুভি বানানো যায়। হলিউডে কিন্তু ভালো ভালো স্ল্যাশার মুভি তৈরি হয়েছে। এই সিনেমাটা না সেই স্ল্যাশার মুভিগুলো ধারে কাছে অব্দি যেতে পারে না। এখানে যদি পজিটিভ দিক বলি, একটাই পজিটিভ দিক আছে, বিজিএমটা কিছু জায়গায় ভালো। এছাড়া এই 1.5 ঘন্টার সিনেমাতে আর কিছু আপনার ভালো লাগবে না। এখানে ব্লাড শেড দেখানো হয়েছে, এবার আমি নেগেটিভ দিকে ঢুকে গেলাম, ঠিক আছে। ব্লাড শেড দেখানো হয়েছে, বাট সেই ব্লাড শেড গুলো না কোনো এফেক্ট ফেলতে পারে না, কারণ তার পেছনের রিজনটা স্ট্রং নয়, ইমোশনটা ওয়ার্ক করছে না। এবার যদি রিজনটাই স্ট্রং না হয়, তাহলে সেই ব্লাড শেড গুলো দেখতে না আপনার নর্মাল লাগে। ধরুন একটা লোককে মারলো, কাটলো, গলা ফলা কেটে দিল, এবার আশেপাশের লোকজন তাকে দেখছে, তার বডিটা পড়ে আছে গলা কাটা অবস্থায়, তাদের তো সেরকম ভাবে কোনো বডি দেখে সামনাসামনি হ্যাবিচুয়েটেড নেই, কেউ তো রোজ রোজ ওরকম জিনিস দেখে না। তারা আসছে এসে না সেই জিনিসটাকে খুব নর্মাল ওয়েতে প্রেজেন্ট করছে যে আমাদের কাছে তো নর্মাল, গলা কেটে পড়ে আছে, তো আমরা রোজই দেখি, আমরা ব্রেকফাস্টে রোজ একটা করে এরকম গলা কাটা বডি দেখি, ওটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। ভয়টা আপনার কাছ থেকে চলে যাবে। এখানে যে হরার এলিমেন্ট গুলো রাখা হচ্ছে বা এজ অফ দ্য সিট মুভমেন্ট গুলো, এই যে গা ছমছমের ব্যাপার, এবার কি হবে, মারার সময় যে একটা শক ভ্যালু, ওগুলো আপনি পাবেন না। গল্পটা প্রেডিক্টেবল হয়ে যায়। লাস্টে কে খুনগুলো করছে ওগুলো আপনি অনেকক্ষণ আগে বুঝতে পেরে যাবেন জিনিসগুলো। লাস্টে একটা টুইস্ট আছে, সেটা আপনার কাছে রিভিল হয়ে যায়। এই যে হরার ফিলটা ওটা দিতে পারে না একটা জায়গায়, যখনই সেই মানে মাহলটা ক্রিয়েট করছে না, অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করছে, আপনি তখনই বুঝতে পারবেন যে আচ্ছা এখানে তো একটা খুন হবে, এবং খুন মানে কি, স্ল্যাশার, কাটবে, হাত পা কেটে দেবে, গলা কেটে দেবে, এগুলোই দেখতে পাবো। তো সেখানে শক ভ্যালুটা প্রোভাইড করে না। পারফরমেন্সও সবার মোটামুটি ঠিকঠাক, সেটাকে আহামরি বলতে পারবো না, বা সেটা নিয়ে আলাদা করে কথা বলার মতো কিছু নেই। তো এই সিনেমাতে কি রইলো, এখানে যে খুনগুলো করছে তার রিজন বা তার মোটিভ খুব একটা স্ট্রং নয়। এখানে যেভাবে হরার সিনগুলোকে বা স্ল্যাশার সিনগুলোকে, মুভমেন্টগুলোকে স্টেজ করা হয়েছে সেগুলো ভালো না। এখানে যেভাবে পুরো জিনিসটাকে দেখানো হচ্ছে, স্টোরি টেলিংটা, সেটা ভালো না। এখানে গল্প আপনাকে হুক আপ করে রাখতে পারে না। 1.5 ঘন্টার সিনেমা, তার মধ্যে আপনার গল্প রিভিল হয়ে যাচ্ছে, লাস্টে কি হবে সেটা আপনি আগেই জানতে পেরে যাচ্ছেন। তো এই সিনেমাটা আর কি রইলো বাকি দেখার মতো? এরপরেও যদি আপনারা দেখতে চান, যান গিয়ে দেখে নিন, নেটফ্লিক্সে আছে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে। আমার সিনেমাটা টাইম ওয়েস্ট একটা সিনেমা লেগেছে, যেটা না দেখলেও খুব একটা কারোর অসুবিধা হবে না। তো এই ছিল দ্য ফিয়ার স্ট্রিট প্রম কুইনের রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। আর যারা যারা দেখেননি, যান, আপনাদের চয়েস, দেখলে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।